নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলো তাহলে ভিডিওটা দেরি না করে দেখে ফেলি। বন্ধুরা দেখো, তোমরা কখনো কি আটার রুটি বেলেছো থালার মধ্যে? তো দেখো, থালার মধ্যে আমি রুটি বেলে দেখাচ্ছি। এরকম ভারী থালা হলে ভালো হয়, তো পাতলা থালা হলেও হয় কিন্তু শব্দ হবে, আর ভারী থালা হলে তো শব্দ হবে না, জিনিসটাও কিন্তু ভালো হবে। অনেক সময় কি হয়, বেলন চাকি আমরা দুটো ব্যবহার করতে পারি না, কোনো কারণবশত কিন্তু ব্যবহার করতে পারি না। তো যদি আমরা এরকম করে থালার মধ্যে এভাবে বেলে ফেলি তাহলে কিন্তু জিনিসটা খুবই সুন্দর হয়, আর তুমি যত বড় খুশি করে নিতে পারবে, কোনো রকমই অসুবিধা হবে না। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে রুটিটা। চলো বন্ধুরা, তো পরের নাম্বার টিপসটা দেখে নেই। তো বন্ধুরা দেখো, লেগিংসে কি হয়, পায়ের দিকটাতে লুজ হয়ে যায়, তখন কিন্তু আমাদের হাঁটতে অসুবিধা হয়, যে একদমই পায়ের নিচে ঢুকে যায়, আর তারপর কি করি আমরা, এটাকে বাদ দিয়ে দেই, পরি না। তো সেটা আজ তোমাদের এমন একটা টিপ দেখাবো যে সেটা দেখলে পরে কিন্তু তোমরা অবশ্যই এটা পুরনো জিনিস আর ফেলে না দিয়ে তোমরা ব্যবহার করতে পারবে। তো চলো দেখো কিভাবে আমি এটা কাজটা করে নেই। তো কত সুন্দরভাবে তোমরা কিন্তু এরপর থেকে আর ফেলবে না। তো চলো, আমি এটা নিয়ে নিচ্ছি দুটো গার্ডার, আর এই গার্ডার দিয়ে কিন্তু আমি এটা খুব সুন্দরভাবে দেখাবো। তো গার্ডারগুলো কি করব, প্রথমে আমি পায়ের দিক দিয়ে ঢুকিয়ে দিব, পায়ের নিচ দিয়ে লাগিয়ে প্যান্টের উপরে দিয়ে দিব। তো প্যান্টের উপরে দিয়ে দেবো, যেখানে গার্ডারটা আমি রাখবো না তার উপরের থেকে ভাঁজ করা শুরু করব। তো এখন আমরা কিন্তু যদি এমনিতে যদি ভাঁজ করে দেই তাহলে কিন্তু এটা কিন্তু আবার খুলে যায়, হাঁটার সময় কিন্তু খুলে যায়। তো এইভাবে যদি গার্ডারটা দিয়ে তারপরে এভাবে তোমরা ভাঁজ করে দাও তাহলে কিন্তু বোঝা যাবে না যে তুমি গার্ডার লাগিয়েছো, আর ভিতরে যে কাপড় বেশি রয়েছে, লুজ হয়ে গেছে, সেটাও কিন্তু বোঝা যাবে না। তো তোমাদেরকে হেঁটেও দেখাচ্ছি আমি কতটা সুন্দরভাবে এটা থাকে, আর কোনো রকম বোঝাই যায় না। দেখো, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, একদমই কিন্তু বোঝা যাচ্ছে না। তোমাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে অ্যাপ্লাই করো। তো বন্ধুরা চলো তাহলে পরের নাম্বার টিপসটা দেখে নেই। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু প্রত্যেকেই বাড়িতে আদা খাওয়া হয়, প্রত্যেকের বাড়িতে আদা খাওয়া হয়। আদার খোসাটা কিন্তু আমরা খোসাটা বের করে তখন কিন্তু আমরা এটাকে ফেলে দিই। তো আজ আমি সেই খোসাটাকেও একটা কাজে লাগিয়ে দেখাবো তোমাদের। এই খোসাটাও কিন্তু আমাদের অনেক কাজে সাহায্য করে। তো দেখো, আমরা কি করি, যখন লাল চা খাই তখন কিন্তু আমরা আদা থেতো করে দিই। কোনো সময় এরকম হয় যে আদা থেতো করে দেওয়ার সময় থাকে না, বা চটপট আদাও ঘরে কিন্তু থাকে না। সবসময় যে আদা ঘরে থাকবে সেটা তো নয়। আমরা কিন্তু লাল চা খাবো আদা দিয়ে, সেটা কিন্তু তখন কিন্তু আমাদের খুব দরকার পড়ে। তো আমরা যদি এইভাবে আদার যে খোসাগুলো রয়েছে না, সেটা যদি চা পাতার মধ্যে সম্পূর্ণ মিশিয়ে ভালো করে এভাবে মিশিয়ে রেখে দিই তাহলে কিন্তু আমাদের যখন খুশি তখন আমরা লাল চা আদা দিয়ে করে খেতে পারবো। এটার দিয়ে খুব সুন্দর গন্ধও হবে, আর আমাদের সর্দি কাশিতে কিন্তু আদা দিয়ে চাটাও খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা চলো পরের নাম্বার টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, তোমরা কি রুটি মাখার সময় সুতো ব্যবহার করেছো? তো দেখো আমি কিভাবে সুতো ব্যবহার করি। দেখো, আমাদের কিন্তু মাঝে এরকম হয় যে রুটি বেলতে গেলে কখনো যে লিচিগুলো আমাদের ছোট হয়, বড় হয়, কোনো একটা ছোট হয়, একটা বড় হয়। তো আমি সেই সুতো দিয়ে আজ আমি তোমাদের কেটে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে এক মাপের হয়ে যাচ্ছে। আর প্রথম দিকে তোমাদের একটু অসুবিধা হবে, মাপটার জন্য অসুবিধা হবে, তারপরে দেখবে আস্তে আস্তে করতে করতেই তোমাদের কিন্তু একদম ঠিক হয়ে যাবে। সব লিচিগুলো একদম সমান হবে, আর দেখতেও ভালো লাগবে, আর সময়ের মধ্যেও হাতের মধ্যেও কিন্তু লেগে যাবে না। তো দেখো, সবগুলো কিন্তু একদম সমান হয়ে গেল। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। তো বন্ধুরা দেখো, এভাবে করলে কি হয়, হাতের মধ্যে যে একদম লেগে যায় সেটা কিন্তু একটু নরম হলেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। আর রুটিটা মাখার সময় যদি নরম হয় তাহলে কিন্তু রুটিটা কিন্তু নরম হবে। তোমরা যদি রুটিটাকে শক্ত করে মাখো তাহলে কিন্তু রুটিটাও শক্ত হবে। দেখবে এরকম করে যদি তুমি একটু নরম করে নাও, কাটতেও সুবিধা হবে, আর হাতেও কিন্তু লেগে যাবে না। নরম হলে হাতে লেগে যায়, সেটাও কিন্তু আর লাগবে না। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। তো বন্ধুরা, তোমরা দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারতাম যে দেশের কোন কোন জায়গায় আমার ভিডিওটা পৌঁছেছে। তাহলে চলো বন্ধুরা পরের নাম্বার টিপসটা দেখে নিই। তো বন্ধুরা দেখো, আমাদের গ্যাসে কি হয়, এরকম গ্যাসের থেকে লাল লাল উঠতে থাকে, তখন এই লাল লাল যখন আগুনটা ওঠে তখন কিন্তু আমাদের যে কোনো জিনিস বসালে সেটা কিন্তু কালো হয়ে যায়। তো দেখো, প্রথমে তোমরা খেয়াল করবে কোন দিক দিয়ে লাল আগুনটা বেরোচ্ছে, সেই দিকেই টিপ, আমাদের ঘরে তো প্রত্যেকের ঘরে টিপ রয়েছে, এরকম টিপগুলো যদি আমরা যে জায়গাতে লাল আগুন বেরোচ্ছে সেই জায়গাগুলো বসিয়ে দিই তাহলে কিন্তু আর এই লাল আগুনটা বের হবে না, ভিতরে জাম হয়ে যায়। ভিতরে অনেক সময় কি হয়, ভাত উঠলে পরে, ডাল উঠলে পরে সেটা কিন্তু গিয়ে এরকম জাম হয়ে এরকম লাল আগুন বের হয়। অনেক সময় গ্যাস শেষ হয়ে গেলেও কিন্তু এইভাবে তোমরা যদি টিপ লাগিয়ে তারপর ব্যবহার করো তাহলে কিন্তু প্রথম একটু এরকম লাল বের হবে, তারপরে কিন্তু একদমই আর লাল আগুনটা বের হবে না। তো দেখতেই পাচ্ছ টিপগুলো কিন্তু পুড়ে গেছে। তো এগুলো উঠিয়ে আমি তোমাদেরকে ধরিয়ে আবার দেখাচ্ছি, দেখতে পাবে কতটা সুন্দরভাবে আগুনটা পরিষ্কার হয়ে জ্বলছে। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকে
থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?